গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে আমার বিয়ের আগে খাওয়া লাস্ট আইবুড়ো ভাত, মানে আমার বাবা মার কাছে আমি যে আইবুড়ো ভাতটা বিয়ের আগের দিন খেয়েছিলাম তার ভিডিও। সেদিনকে লুক সম্পর্কে বা কোনো ডেকোরেশন কিছু যদি তোমরা জানতে চাও ডিটেলস, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে পারবো। আর এর আগে যে আমি সবার কাছে যে আলাদা আলাদা করে যে আইবুড়ো ভাতগুলো খেয়েছিলাম, 9টা পর্ব না 8টা পর্ব, সেটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও। আমি ওই ভিডিওটা লিঙ্ক করে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর এই যে গোটা বিয়ের যে সিরিজটা চলছে এটার আমি একটা প্লে লিস্ট বানিয়ে দেবো। এখন যখন আমি এই ভিডিওগুলো এডিট করছি, যখন দেখছি কত মেমোরিজ আমার মনে পড়ে যাচ্ছে, কত কিছু মনে পড়ছে, ছোটোখাটো কত কিছু হয়েছিল তখন, যেগুলো আমি ওই সময় অ্যাড্রেস করতে পারিনি কারণ থিংস ওয়ার গোয়িং টু ফাস্ট। বাট এখন যখন আমি ভিডিওগুলো দেখি, এডিট করি, সত্যি সব কিছু মনে পড়ে যায় আর মনটাও খারাপ হয়ে যায় যে বাবা মাকে ছেড়ে এখন আমি চলে এসেছি। যদিও আজকে আমি আমার বাড়িতে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার যদি কেউ দেখে থাকো বুঝতে পারবে আজকে আমি আমার বাড়িতে আছি, আমি এখানে এসেছি কিছু কাজের জন্য। তো মনটাও খারাপ হয়, বাট ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ উইচ উই রিয়েলি ক্যানট চেঞ্জ, রাইট? বিকজ our life is like that. One or the other day we have to leave our homes. 12টার সময় আমার আইবুড়ো ভাত খাওয়ার সময় ছিল, তাই সকাল সকাল উঠে পুরো রেডি ফেডি হয়ে আমি কিছুক্ষণ ফ্রি ছিলাম। তাই আমাকে আমাদের যে ফটোগ্রাফার তারা বলল যে কিছু ক্যান্ডিড শটস আর নর্মাল কিছু ভিডিওস ক্লিক করে নিতে। তো এটা আমার বাড়ির বাইরেই একদম। এখানে আমি, আমার মা, ইনফ্যাক্ট আমার ফুল ফ্যামিলি, আমরা সবাই মিলে কিছু ক্যান্ডিড শটস, ফটোগ্রাফের জন্য আর ভিডিওর জন্য কিছু শটস দিয়েছি। আর এই পুরো লুকটা আমারই ডিজাইন করা। আর এই শাড়িটা একটা ঢাকাই জামদানি শাড়ি। আমি ইচ্ছে করি সেদিনকে খুব লাইট ওয়েট একটা শাড়ি রেখেছিলাম, কারণ যাতে আমি কমফোর্টেবল ফিল করতে পারি। অনেকক্ষণ বসার ব্যাপার ছিল, আশীর্বাদের ব্যাপার ছিল, খাওয়া দাওয়া, লোকজন অ্যাটেন্ড করা। বিয়েতে এওদের খুব কাজ থাকে, তো এই আইবুড়ো ভাতের যে থালাটা, এটা রাখার সময় আমার যে 3 এও হয়েছিল বিয়েতে, তারা থালাটা রাখলো। আর তোমাদের চটপট আমার মেনুটা বলে দিই, খুব ইলাবোরেট মেনু ছিল। ভাত, লেবু, একটা বড় মাছের মাথা ভাজা, 5 রকম ভাজা ছিল, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা আর মাছ ভাজা। এছাড়া ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপি চিংড়ি, কাতলা কালিয়া, সর্ষে পাবদা, ইলিশ ভাপা, সর্ষে পমফ্রেট, পায়েস, আমের চাটনি আর 5 রকমের মিষ্টি। এরপরে আমি বসে পড়েছিলাম খেতে। আর খাওয়ার আগে যে কিছু কিছু নিয়ম থাকে সেগুলো হওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। মিনওয়াইল আমাদের বাড়িতে যত আত্মীয় স্বজন ইনভাইটেড ছিল, যত পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তারা সবাই একে একে চলে এসেছিল। মা বাবা প্রথমে আমাকে আশীর্বাদ করে তারপরে আমাকে পায়েস খাওয়ায়। আর এটা একটা রিচুয়াল যেটা বাঙালি আইবুড়ো ভাতে হয়। সবাই জানে, আমি জানি, কিন্তু নন বেঙ্গলি ভিউয়ার্স আমার কিছু আছে যারা মেবি জানে না, তাই জন্য আমি এক্সপ্লেন করলাম। এরপর যে 3 এও ছিল তারা একে একে আমাকে আশীর্বাদ করে পায়েস খাওয়ালো। ইনি হলেন আমার মাসি, ইনি হলেন আমার সম্পর্কের দিদা, যদিও ইনি খুব ইয়াং। আর ইনি দ্বিতীয় এও ছিলেন। আর তৃতীয় এও হলো আমার নিজের কাকি, ছোট কাকি।
ব্রাইডের যদি ভাই থাকে তাহলে তার সাথে খাওয়ারও একটা রিচুয়াল আছে, সেটাই এখানে হচ্ছে। তো প্রথমে আমাকে বলা হয়েছিল যে সব কটা আইটেম মিক্স করে সেটাকে স্মেল করে ফেলে দিতে, তো সেটাই আমি এখানে করছি। আর এটা 5 বার করতে হয়। এটা করার পরে আমার ভাই আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল, আর তারপরে ফাইনালি ইট ওয়াজ টাইম ফর মি টু ইট। বাট আইল বি অনেস্ট, এই গোটা বিয়ের সময়, বিয়ের যে 10-15 দিন গেছে, আমি কিছুই খেতে পারিনি। মানে জানি না কেন ওই সময় একদমই খেতে পারা যায় না, এত সেজে রেডি ফেডি হয়ে আমি কিন্তু একদমই খেতে পারিনি। আমি পরে ফিডব্যাক পেয়েছি, সবাই বলেছে যে দুর্দান্ত হয়েছিল বাড়ির খাবার দাবার, বাট খেতেই পারিনি আমি। অ্যান্ড আই এম রিয়েলি স্যাড। আমি এখন সবাইকে বলি যে আমার খুব আফসোস হয় যে আমি নিজের বিয়েতে ঠিক করে কিছুই খেতে পারিনি। এরপর একে একে সকল নিমন্ত্রিত লোক খাওয়া দাওয়া শুরু করে। আর সেদিনকের মেনুটা সত্যিই ভালো ছিল। আমার জন্য মাছের কিছু আইটেমস বেশি ছিল, বাট বাকি সকলদের জন্যও কিন্তু ইলিশ, পাবদা এগুলো ছিল। আড়াইটে না 3টে থেকে আমার মেহেন্দি স্টার্ট হওয়ার কথা ছিল। আর তার আগে আমার কাছে কিছুটা সময় ছিল, আমি মেহেন্দির জন্য আলাদা আউটফিট পরেও ছিলাম, কারণ আমরা ব্যান্ড পার্টি বুক করেছিলাম বিকেলবেলা একটু যাতে হই হই হয়। এখনকার বাঙালিরা যেভাবে নন বেঙ্গলি শাদিকে কপি করে রীতিমতো সঙ্গীত আর এসব করে ব্যাচেলারের, সেসব আমি করতে চাইনি। আমি যেখান থেকে বিলং করি, আমার অরিজিন, সেখানে ব্যান্ড বাজা এসবের একটুখানি কালচার আছে, তো আমরা সেটাই এখানে বুক করে করেছিলাম। আমার আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট তো তোমরা দেখলেই। এবার কিছু ক্লিপস আমি শেয়ার করব আমার বরের আইবুড়ো ভাতের, ওর বাড়িতে কেমনভাবে কি সেলিব্রেট করা হয়েছিল। কিছু কিছু ভিডিওস আর ক্লিপস আমার কাছে আছে, বেশি বড় হবে না, বাট ছোট্টর মধ্যে আমি শেয়ার করব ওর বাড়িতে কীরকমভাবে সাজানো হয়েছিল, কি কি আইটেম ছিল, কি কি খাওয়ানো হয়েছিল, সে সব কিছু। তো সেটাও তোমরা দেখতে থাকো। ওর আইবুড়ো ভাতের মেনুটা চটপট বলে দিই। ভাত, লেবু, বড় একটা মাছের মাথা, ভাজায় ছিল মাছ, ঢ্যাঁড়স, আলু, কুমড়ো, পটল। এছাড়া ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, তোপসে ফ্রাই, সর্ষে পাবদা, ইলিশ ভাপা, পাঁপড়, খেজুর, আমসত্ত্বের চাটনি, পায়েস, 5 পদের মিষ্টি। ওদের সমস্ত অ্যারেঞ্জমেন্টস ছাদে হয়েছিল। এই যে ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ, এটা আমার আর ওর একসাথে মিলে সিলেক্ট করা, কিছুটা নিজেরা ডিজাইনও করা। তো প্রথমে তো বাবা মার সাথে আর বাকি বাড়ির সকল আত্মীয় স্বজনদের সাথে কিছু ক্যান্ডিড পোজ দেয়, আর তারপরে ওরও রিচুয়াল শুরু হওয়ার কথা ছিল, তো বসে পড়ে খেতে। আর বাকিরা প্রথমে যে বাড়ির বড়রা আছে তারা আশীর্বাদ করে, বাবা মা, ওর জেঠু জেঠি যতজন আছে একে একে সবাই ওকে আশীর্বাদ করে আর পায়েস খাইয়ে দেয়। এখানে মামনি মানে আমার শাশুড়ি মা ওকে খাইয়ে দিচ্ছে। ওদের বাড়িতে মনে হয় এই একটা নিয়ম আছে যে মা খাইয়ে দেয় সন্তানকে। সমস্ত গেস্টদেরকে খাওয়া দাওয়া সব কিছু ছাদেই করা হয়েছে। আমার মাঘী পূর্ণিমার ভিডিওটা যেটা আছে ওখানেও তোমরা প্রপারলি দেখতে পাবে যে ছাদে অনেকটা স্পেস, তাই এরকম কিছু ছোটোখাটো গেট টুগেদার হলে ছাদেই অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো এই যে আমার শ্বশুরমশাই বাবা, উনি সব তদারকি করছেন।
তো মোটামুটি আমাদের দুই বাড়িতে কী নিয়মকানুন ফলো হয়েছে, কিভাবে কি হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। যদি কোনো কিছু তোমাদের বাড়ির নিয়মের সাথে ম্যাচ না করে থাকে তাহলে কিছু মনে করো না, কারণ সব বাড়িতে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে, রিচুয়াল থাকে, আর সেই অ্যাকর্ডিংলি ফলো হয়। আমাদের বাড়িতে যা হয়েছিল আমি সেটাই তুলে ধরেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এই ওয়েডিং সিরিজে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তো মিস করো না। আর রিসেন্টলি আমার চ্যানেলে এখন প্রচুর ব্লগস যাচ্ছে, আর আমি দেখছি কম্প্যারেটিভলি লোকে আমার বিউটি কন্টেন্টের থেকে আমার এই ব্লগসগুলোই বেশি ভিউজ পাচ্ছে। আমি জানি না কেন, বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ বিউটি ফ্যাশন লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড নট রিয়েলি আ ব্লগার। বাট এখন যেহেতু অনেক কন্টেন্ট আছে লাইফ রিলেটেড যেগুলো শেয়ার করা যায়, তাই ব্লগস বানাই। আর দেখি যে তোমরা বেশ ভালো এনজয়ও করো। তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সব কিছুই তোমরা এরকমভাবেই অ্যাকসেপ্ট করো, আমার অন্যান্য ভিডিওগুলোকেও তোমরা ভালোবাসা দিও, তাহলে আই উইল অলসো ফিল মোটিভেটেড। সো স্টে টিউন টু মাই চ্যানেল ফর মোর ওয়েডিং রিলেটেড কন্টেন্ট, and I'll see you guys with another one. Till then, take care. Bye.